প্রথমে আমি সবজিটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর সবজি কাটার পর আমি অবশ্য ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তো এখন আমি সবজিটা ভালো করে ধুয়ে আমার মাছটা রেডি করাই আছে। শুধু মাছটা ভাজি করব, তারপর আমি এই সবজিগুলো সব তেলে ভাজবো। ভেজে তারপর আমি তরকারিতে দিব। তো আমার মতো এইভাবে কে কে তরকারি খান, মানে তেলে ভেজে, আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আমরা মেয়ে মানুষ সারাক্ষণই আমরা রান্নাঘরে ব্যস্ত থাকি, সারাক্ষণই আমাদের রান্নাঘরে থাকতে হয়, কাজ করতে হয়। তো আজকে আমি যেভাবে আমার সবজিটা রান্না করব, সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন বাকিটা আপনাদের সাথে রান্না দিয়ে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে একটা বেগুন, এই বেগুনটা শুধুমাত্র আমি ভর্তা করে খাবো এবং এমন ঝাল দিয়ে খাবো যেন আমার একদম ঝালের প্রতি একটা অনীহা চলে আসে, কেন যেন এত ঝাল খেতে ইচ্ছে করে। তো যাই হোক, আমি কিন্তু আমার সবজিটা ভেজে নিয়েছি, তেলে ভেজে। তারপর এখানে আমি পেঁয়াজ আর লবণ দিয়ে, পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসলে সব ধরনের মশলা অ্যাড করব। তো এখানে আমি পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো মশলা দিয়ে নিচ্ছি। মরিচ আমি একদম কম দিচ্ছি, হলুদ দিয়ে নিলাম, কারণ মরিচ বেশি দিলে আমার বাবা খেতে পারবে না, তাই আমি একদম কম মরিচ দিয়ে রান্না করছি। যে কারণে আমি বেগুন ভর্তাটা খুব ঝাল করে বানাবো, কারণ আমি ঝাল ছাড়া খেতেই পারি না। তো যাই হোক, আমি কিন্তু এখানে আদা রসুনটাও দিয়ে দিলাম। আমি যেভাবে তরকারি রান্না করি, এক একজন এক এক রকম করে রান্না করে। কোনো কোনো জেলার মানুষ আছে কাঁচা মাছ রান্না করে, আবার কোনো কোনো জেলার মানুষ আছে মাছটা কষিয়ে রান্না করে, আর আমরা কিন্তু মাছ ভেজে তারপরে রান্না করি। তো যাই হোক, আমার মশলাটাও কষানো হয়ে গেল, এখন আমি সবজিটা দিয়ে দিলাম। এরপর সবজিটা একটু কষানো হবে। সবজি কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই যে সবজিটা কিন্তু আমার সুন্দর মতো কষানো হয়ে গেল, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখানে আমি মাছ তরকারিতে 3 পিস দেব। আমার ছেলে তরকারির মাছ খেতে পারে না, সে মাছ ভাজাটা খুব বেশি পছন্দ করে, যে কারণে আমি আমার ছেলের জন্য মাছ ভাজি করে রেখে দিয়েছি। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেল, এখন মাছটাও আমি সাথে সাথে দিয়ে দিই। অনেকে আছে মাছ যখন তরকারিটা বলক আসে তখন মাছ দিয়ে দেয়, কিন্তু আমি তরকারিতে ঝোল দেওয়ার সাথে সাথেই মাছটা দিয়ে দিই। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, এখন একটু জিরার গুঁড়ো দেবো। এদিকে আমি বেগুনটা রেডি করে রেখে গিয়েছিলাম যেন আমার স্বামী ভর্তাটা বানিয়ে দেয়, কিন্তু আমার স্বামী কাজ নিয়ে এত ব্যস্ত যে আর সে ভর্তা বানাতে পারলো না, তাই আমি গোসল সেরে এসে নিজেই ভর্তা বানাচ্ছি। আর এটা আমি এত ঝাল দিয়েছি, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি একমাত্র ভর্তা দিয়েই ভাত খাবো। তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার